জয় গোপাল বন্ধুরা, কালকের ভিডিওতে আমি বলেছিলাম বাবুই সোনার জুতো বানানোর একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। সেটা নিয়ে আজকে আমি চলে আসলাম। এই বেগুনি কালারের উল্টা দিয়ে আমি 5 ঘরের একটা চেন বানিয়ে নিচ্ছি। এবার ডবল করে নেব চেনটাকে। আশা করি ডবল করার পদ্ধতি তোমরা অবশ্যই জেনে থাকবে, না হলে এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। যেভাবে আমি উল্টাকে ডবল করছি সেই পদ্ধতিতে আমি 10 লাইন বুনে নেব। 10 লাইন বানানো হয়ে গেছে। একটা উল নিয়ে আমি 10-এর একটা চেন বানিয়ে নিচ্ছি। জুতো বোনার এই জায়গাটাই আসল। তোমাদের গোপাল সোনার চরণের মাপ অনুযায়ী এই জায়গাটার মাপ নিয়ে নেবে। এভাবে আমি যেমন করে বুনছি সেভাবে তোমরা বুনে নেবে। এখানে গোপাল সোনার পায়ের পাতার মাপ নিতে হবে। এর বছর যে জুতোগুলো আমি বাবুই সোনার জন্য বানিয়েছিলাম সেগুলো আমার মাপ নেওয়ার অভাবে বড় হয়ে গেছিলো, তাই আমি বাবুই সোনাকে প্রমিস করেছিলাম বছরে তার অ্যাকচুয়াল সাইজ অনুযায়ী জুতো বানিয়ে দেব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। জয় গোপাল বন্ধুরা, আমি আশা করি তোমাদের মধ্যেও কেউ কেউ নিজেদের গোপাল সোনার জন্য জুতো বানাতে চাও, কিন্তু ঠিক পদ্ধতি না জানার জন্য তোমরা তোমাদের গোপাল সোনার জন্য জুতো এখনও বানিয়ে উঠতে পারোনি। তাই জন্যে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, যাতে আমার এই ভিডিওটা দেখে অনেকেই তাদের গোপাল সোনার জন্যে বানিয়ে ফেলতে পারে। নিজের হাতের বানানো কোনো জিনিস গোপাল সোনাকে যদি পরানো হয় তাহলে মনের ভেতরে একটা আনন্দের অনুভূতি হয়, সেটা কাউকে বলে বোঝানো যায় না। আর আশেপাশ থেকে অনেক প্রশংসাও পাওয়া যায়। খুব সহজ পদ্ধতিতে আমি এই জুতোটা বানানো দেখিয়েছি, আশা করি তোমরাও পারবে। তাই দেরি না করে ঝটপট নিজের গোপাল সোনার জন্য জুতো বানিয়ে নাও। আমি এই ভিডিওগুলি কিছু ছোট ছোট পার্টে ডিভাইড করে দিয়েছি, তোমরা প্লিজ সবকটা পার্টই দেখে নিও। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হতে পারবে। তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। জয়গোপাল বন্ধুরা, এই ভিডিওটার আগেও আরও 2টি পার্ট আছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে আসো, না হলে এই ভিডিওটার কিছুটাই বুঝতে পারবে না। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার এই ভিডিওগুলির ব্যাপারে কিছুই জানো না, তাহলে তোমরা জেনে রাখো আমি এখানে গোপাল সোনার নানা রকম স্নান বিধি সম্পর্কে নানা রকম আপডেট দিতে থাকি। পূজা সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে আমার কাছে জানতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো আমি যতটুকুনি জানি। এর আগে আমি আমার চ্যানেলে একটি সোয়েটার বানানোর ভিডিও দেখিয়েছিলাম, তোমরা যারা এখনও সেই ভিডিওটাকে দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা আগে গিয়ে দেখে এসো। সেই সোয়েটারের সাথে ম্যাচিং করেই আমি এই জুতো দুটো বানাচ্ছি। আর আমি একই কালারের টুপিও বানিয়েছি। টুপি বানানোর ভিডিও আমার চ্যানেলে নেই, কিন্তু তোমরা যদি চাও আমি দিতে পারি। জয়গোপাল বন্ধুরা, আগেও আরও 3টি পার্ট আছে, তোমরা অবশ্যই সেই পার্টগুলি দেখে আসো। আমার এই জুতোর সেটটা বানাতে লেগেছে 30 মিনিট। তোমরা যারা প্রথম শিখছো তারা অবশ্যই একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু তোমরা টেনশন করো না, এই প্রসেসে করলে তোমরা অবশ্যই জুতোগুলি বানিয়ে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই জুতোর রাউন্ডটা করা হয়ে গেছে। এবার আমি আবার 10টি চেন বানিয়ে নেব এই পাশের মতো। আমার চেন বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে ডবল করে নেব। ডবল করার পদ্ধতি আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা যারা দেখে নিয়েছো তারা ভালো, তাও আমি আরেকবার দেখে দিচ্ছি। এইভাবে তোমরা জুতোর এই পুরো লাইনটাকে ডবল করে নেবে। এখন ইয়েলো কালারের উল দিয়ে আমি এটাকে আবার ডবল করে নেব। ইয়েলো কালার দিয়ে পুরো লাইনটা আমি বুনে নেব। পুরো লাইনটা বোনা হয়ে গেছে, এবার একটা করে ঘর গ্যাপ দিয়ে আমি আরেকবার বুনে নেব। এবার এই পদ্ধতিতে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকিয়ে বুনে নিচ্ছি, তাহলে নিচের অংশটা পুরো হয়ে যাবে। এখন 2 মাথা এক জায়গায় করে আমি সেলাই করে নিচ্ছি। লাইন বরাবর সেলাই করে দিলে তাহলে জুতোর শেপে চলে আসবে। দেখো জুতোর শেপে চলে আসছে, কিন্তু আমাদের জুতো এখনো কমপ্লিট হয়নি। এই জায়গাটা স্টিচ করতে হবে, তার জন্য আবার কুরুশ কাটা দিয়ে শুরু করছি। আমি এখানে আবার একটু বেগুনি কালারের সুতো নিয়ে নিয়েছি। এবার এই লাইন বরাবর বুনে নেব। কর্নার পর্যন্ত আমি বুনে নিলাম। এখন ইয়েলো কালারের উল দিয়ে তার উপর দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এখন জুতোটার সামনে আমি একটু ইয়েলো কালারের সুতো দিয়ে ডিজাইন করে দেব। জুতোটা একদমই নর্মাল দেখাচ্ছিল। এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ডিজাইনটা না দিলে একেবারেই জুতোটা খালি খালি লাগছিল, তাই জন্য আমি একটা সুতো দিয়ে এইভাবে বুটের মতো ডিজাইন করে দিচ্ছি।
এখন সামনের ফিতেটা আমি বেঁধে দিচ্ছি। কেমন লাগলো জুতোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্টে আমি জুতোর মধ্যে একটু তুলো ভরে নিচ্ছি যাতে বাবুই সোনার পায়ে ঠিকঠাক হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি বাবুই সোনার চরণে পরিয়ে দিয়েছি জুতোটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব